নমস্কার। আজকে খুব একটা ইন্টারেস্টিং রুলস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এখান থেকে পরীক্ষায় অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন প্রায় এসেই থাকে। এখান থেকে তুমি একটা না দুটো এরর তুমি পাবেই। হয় এরর কারেকশনে দেবে, নইলে নো ইমপ্রুভমেন্টে দেবে, নইলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে। যে কোনো জায়গায় এটা দেবেই। অর্থাৎ আজকে রুলস করছি আমরা 22, অর্থাৎ 22 নম্বর রুলস। এই 22 নম্বর রুলসে কি বলছে তার আগে আমরা একটা কথা বলতে চাই। আমরা 75 রুলস করতে চলেছি, তা আজকে হচ্ছে 22 নম্বর রুলস। এই 75 রুলসের মধ্য দিয়ে তোমার বেশিরভাগ গ্রামাটিক্যাল যা আছে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এবং তুমি শিখে যাবে। সেই জন্যে আমরা 75 রুলসকে আমরা ভালোভাবে কমপ্লিট করে নিতে চাই। আজকে 22 রুলস। 22 রুলসে কি বলছে? when two subject are joined by, মানে যখন দুটো সাবজেক্ট কি হবে না এই সমস্ত প্রেপোজিশন আর প্রেপোজিশন ফ্রেজ দিয়ে যুক্ত হবে। অর্থাৎ when two subjects are joined by কি কি না as well as, with, together with, along with, besides, except, including, unlike, in addition to, accompanied with, no less than। তাহলে এই সমস্ত যে প্রিপোজিশন বা প্রিপোজিশন ফ্রেজ আছে এগুলি দুটো সাবজেক্ট থাকবে দুই দিকে। এদিকে থাকবে সাবজেক্ট নাম্বার 1 আর এদিকে থাকবে সাবজেক্ট নাম্বার 2। কোশ্চেন ইজ দ্য ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে, একটা সমঝোতা হবে। সমঝোতা হয়ে একটা ভার্ব গঠন হবে। এটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট এইভাবে করতে হবে যে এখানে দুটো সাবজেক্ট থাকবে এবং মিডিলে কে থাকবে না মিডিলে থাকবে প্রিপোজিশন বা প্রিপোজিশন ফ্রেজ। তাহলে আমরা দেখিনি যে প্রথম সাবজেক্ট সে কিন্তু ভার্ব গঠন করবে। সাপোজ এখানে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এখানে একটা সাবজেক্ট আছে। তাহলে ভার্ব গঠন করবে কে না ভার্ব গঠন করবে ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ প্রথম নমিনেটিভ বিফোর দ্য প্রিপোজিশন ও প্রিপোজিশন ফ্রেজ যে সাবজেক্ট থাকবে সে কিন্তু ভার্ব গঠন করবে। সাপোজ এখানে একটা ভার্বের প্রয়োজন, এখানে একটা ভার্বের প্রয়োজন, তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে। তাহলে কি কে ভার্ব গঠন করবে না প্রথম সাবজেক্ট। এখানে কে আছে, এখানে যদি আই থাকে তাহলে আই ভার্ব গঠন করবে, এখানে যদি উই থাকে তাহলে উই ভার্ব গঠন করবে। এখানে যেই থাক না কেন সেকেন্ড সাবজেক্ট কিন্তু প্রায়োরিটি পাবে না। কেন? ওয়াই? হোয়াটস দ্য রিজন? রিজন এইটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম একটা এক্সাম্পল আমি বলতে চাই যে আই no less than you am glad for your success। এটার মানে হচ্ছে এটা যে তোমার সাফল্যে আমি তোমার চেয়ে কম আনন্দিত নই। তুমি তো আনন্দিত আছোই, আমি পড়িয়েছি, তুমি পাস করেছো, আমিও খুব আনন্দিত। তাহলে এখানে দেখো এখানে কে আছে নো লেস দ্যান, এই যে নো লেস দ্যান, এই যে নো লেস দ্যান, নো লেস দ্যান। তাহলে এখানে নো লেস দ্যান, তাহলে এখানে কি হবে আমরা এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, দুটো সাবজেক্ট আছে। আমরা কি বলেছিলাম সাবজেক্ট নাম্বার 1 সাবজেক্ট নাম্বার 2 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি করবে নো লেস দ্যান এর আগে যে আছে
অর্থাৎ যে সাবজেক্ট আছে সে ভার্ব গঠন করবে। ইন্টারেস্টিং না? ভেরি ইন্টারেস্টিং। ইটস এ জিওমেট্রি। ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা এমন ভাবে করব, একটা এরর গ্রামাটিক্যাল বা নো ইমপ্রুভমেন্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটাই আসুক না কেন, আমরা যেভাবে করব ইংলিশে 25-এর মধ্যে আমি আবার বলছি 22, 23, ইভেন 24 পাওয়া যায়, এটা কোনো ব্যাপারই নয়। তাহলে এইভাবে তোমাকে দেখতে হবে যে নো লেস দ্যান এর পূর্বে যে সাবজেক্ট থাকবে অর্থাৎ সাবজেক্ট 1 সে ভার্ব গঠন করবে, নট সাবজেক্ট 2। বলে স্যার কেন? হোয়াটস দ্য রিজন? হোয়াটস দ্য রিজন? এবার আমাদেরকে যেতে হবে একটু রুট, অর্থাৎ রুটে যেতে হবে। রুটটা কি না? পার্টস অফ স্পিচ। দেখো তাহলে এখানে এই যে নো লেস দ্যান, এটা কি? প্রেপোজিশন। এটা কি না? প্রেপোজিশন, সংক্ষেপে লিখছি প্রেপোজিশন। এরপর কি আছে? এরপর কি আছে? একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট বলছি, সেটা কি না? ইউ। তাহলে প্রেপোজিশনের পর কি থাকে? এটা প্রেপোজিশনের পর যে সাবজেক্ট আছে সেটাকে কি বলবো? প্রেপোজিশন অবজেক্ট। তাহলে এই টোটাল এটার নাম হচ্ছে প্রেপোজিশন অবজেক্ট। প্রেপোজিশন অবজেক্ট। ভালো করে দেখে নাও, খুব ইন্টারেস্টিং জিনিস। তাহলে প্রেপোজিশন অবজেক্ট, দিস ইজ কল্ড অবজেক্ট, ইট ইজ নট সাবজেক্ট। সো ওয়াই দ্য অবজেক্ট উইল বি আ সাবজেক্ট? ইট কান্ট বি, এটা হতেই পারে না। আই এম ক্লিয়ার? সাবজেক্টই সাবজেক্ট হবে, এ তো অবজেক্ট, এ কেন ভাব গঠন করতে যাবে? ইট ইজ নট পসিবল। ফর দিস রিজন আমরা এটাই বলবো যে সাবজেক্টই ভার্ব গঠন করবে, প্রেপোজিশন অবজেক্ট কখনো ভার্ব গঠন করতে পারে না। কথা শেষ? ওকে, লেটস এবার এসো আমরা কয়েকটা এক্সাম ওরিয়েন্টেড আমরা প্রশ্ন এরর কালেকশন নিয়েছি, ভালো করে দেখো। The tiger as well as the lion live in the dense forest. এটার বাংলা হচ্ছে এটা, বাঘ ও সিংহ গভীর জঙ্গলে বাস করে। বাঘ ও সিংহ গভীর জঙ্গলে বাস করে। তা বাঘও বাস করে, সিংহ বাস করে। এখানেও একটা সাবজেক্ট আছে, এখানেও একটা সাবজেক্ট আছে, মিডিলে কে আছে? অ্যাজ ওয়েল অ্যাজ আছে। তাহলে কি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কে আছে? ফার্স্ট সাবজেক্ট আছে, সে ভার্ব গঠন করবে। তাহলে এটা কি হবে? ভালো করে দেখে নাও। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে কে আছে? এখানে সাবজেক্ট আছে অর্থাৎ নমিনেটিভ আছে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে থাকবে, যে নমিনেটিভ বা সাবজেক্ট থাকবে, সে ভার্ব গঠন করবে। তাহলে কি হবে না? লিভস। এখানে কি আছে? লিভ আছে। কি হবে না? লিভস হবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? ইন্টারেস্টিং, আর এদিকে যাওয়ার প্রয়োজনই নেই, ভালো করে দেখে নাও। নাম্বার টু হচ্ছে আই অ্যালং উইথ মাই প্যারেন্টস। আই অ্যালং উইথ মাই প্যারেন্টস, এটা এ, ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য রিসেপশনিস্ট, অ্যাট দ্য রিসেপশন। বলছে আমি এবং আমার বাবা মা কোথায় ছিলাম না? একটা রিসেপশন পার্টিতে আমরা উপস্থিত ছিলাম। তাহলে এখানে কি আছে? এখানে আছে আই। এখানে কি আছে না? উইথ। তাহলে অ্যালং উইথ, এটা হচ্ছে প্রেপোজিশন। তার আগে কে আছে না? তার আগে আছে সাবজেক্ট। কে ভার্ব গঠন করবে? আই। তাহলে এটা কি হবে না? এটা হবে ওয়াজ। এটা কি হবে? ওয়াজ। ভালো করে দেখে নাও, এটা কি হবে না? এটা হবে ওয়াজ। ভালো করে দেখে নাও। নেক্সট, ওকে, নেক্সট দেখো, the players except the captain, the players except the captain, এখানে প্রেপোজিশন আছে, কি আছে? এক্সেপ্ট। এক্সেপ্টের আগে কে আছে না? প্লেয়ার আছে। প্লেয়ার হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্ট। কি ভার্ব গঠন করবে? ভার্ব গঠন করবে এ। কতগুলি আছে? অনেক। তাহলে কি হবে? আর, দ্যাট ইজ আর দ্য ক্যাপ্টেন আছে, এ ভার্ব গঠন করবে না। প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচ। তাহলে এখানে দ্য প্লেয়ার্স আছে, তাহলে কি হবে? আর হবে। এখানে নো এরর, এখানে কোনো ভুল নেই, এখানে কোনো ভুল নেই। নেক্সট নাম্বার 4 দেখো, দ্য জেন্টলম্যান
টুগেদার উইথ, তা টুগেদার উইথ এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। তারপরে হিজ ওয়াইফ অ্যান্ড ডটার্স, তাহলে এটা কি প্রিপোজিশন অবজেক্ট। তাহলে ওয়্যার, এখানে আছে ওয়্যার। দ্য জেন্টলম্যান কি আছে, একজন, তা কি হবে, তাহলে এটা হবে তোমার সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট এটা নমিনেটিভ আছে বা সাবজেক্ট আছে দ্য জেন্টলম্যান টুগেদার, এখানে কি আছে, এটা প্রিপোজিশন ফ্রেজ আছে, এর আগে কি আছে, নাউন বা সাবজেক্ট আছে, এ কি করবে, ভার্ব গঠন করবে, কটা, একটা, কি হবে, ওয়াজ, এটা ওয়াজ হবে। তাহলে দেখে নাও এখানে ব্যাপারটা কিভাবে হচ্ছে। তাহলে এখানে এটা ওয়াজ হবে, দ্য প্লেয়ার্স, দ্য জেন্টলম্যান একটা আছে, সেই জন্য এটা কি হবে, ওয়াজ হবে। তাহলে এইভাবে দেখে নাও আমরা when two subjects are joined by these preposition or preposition phrases, we should follow these rules. The first subject will form the verb, and the verb and subject there will be agreement according to the first subject. Am I clear? Yes. ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে।